বন্ধুরা দেখো, আজকে কেক বানাচ্ছি, ক্রিসমাস কেক। কালকে 25শে ডিসেম্বর বড়দিন। আমি প্রত্যেক দিনই আগের দিনকে 24শে ডিসেম্বর কেক বানাই। ফ্রুট কেক বানাবো, এগলেস। সব কিছু সরঞ্জাম আজকে সব ঠিকঠাক করে নিয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি। সবাইকে আগাম মেরি ক্রিসমাস জানাচ্ছি। তো চলো বন্ধুরা, কেক বানাতে শুরু করি। তার জন্য যে প্রস্তুতিগুলো দরকার সেগুলো আগে সেরে নিই। ময়দাটা আগেই চেলে নিয়েছি। এখানে আমি 1.5 কাপ মতো ময়দা নেব, সেটা আমি এখন চেলে রেখেছি। আর চিনি গুঁড়ো করে রেখেছি বন্ধুরা, 1 কাপ, 1.5 কাপ মতো আছে। তো আমার এখানে 1/3 কাপ মোটামুটি গুঁড়ো চিনি লাগবে। আমি মিক্সচারে গ্রেট করে রেখেছি, গুঁড়ো করে রেখেছি। আর একটু চিনির ক্যারামেল তৈরি করে রেখেছি। এই যে চিনির ক্যারামেল তৈরি করা আছে। এখানে কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি আমার ঘরে যা ছিল, কাজু, কিশমিশ, একটুখানি চেরি ফল, আর এখানে আলমন্ডসটা নেই, ফুরিয়ে গেছে। আর আছে এখানে একটু কুমড়ো মিঠাই, এইটুকুই আছে। তো এইগুলোকে দেব। ড্রাই ফ্রুটস যত দেবে ততই এটা খেতে ভালো হয়। আগে আমি চিনিটাকে আর ক্যারামেলের সাথে, দুধের সাথে, আর 1 কাপ দুধ, এমনি লিকুইড যে কোনো দুধ, রুম টেম্পারেচারে রাখা, এই 1 কাপ দুধটা নিয়ে নিচ্ছি। এর মধ্যে একটু কম করে নিই, কীরকম লাগবে। যেহেতু চিনিটা গুঁড়ো করাই রয়েছে, সেহেতু আগে চিনিটাকে ভালো করে মেল্ট করে নেব দুধের সাথে। দিয়ে দিলাম চিনি, ক্যারামেলটাও দিয়ে দিচ্ছি। আবার লাগলে দেবো, একটু রেখে দিচ্ছি। চিনিটাকে আগে ভালো করে গুলে নেব, যেন একটুও দানা না থাকে। যেহেতু আমার এটা মিক্সিতে আমি ভালো করে পিষে রেখেছি, সুতরাং কোনো অসুবিধা হবে না, তাড়াতাড়ি গুলে যাবে। তোমাদের ভালো করে দেখানো যাচ্ছে কি জানি না, তোমরা একটু দেখো। মোটামুটি এরকম ধরনের পুরো গুলে যাবে। হ্যাঁ, 1/2 কাপ সাদা তেল দিয়ে দেব। হাফ কাপে একটু কম। এইবার এটাকে ভালো করে গুলছি। ভ্যানিলা এসেন্সটা দিচ্ছি। তিন চার ফোঁটা ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। ময়দাটা সবার শেষে দেব। তেল, চিনি আর দুধটা মোটামুটি এখানে দেওয়া হয়ে গেল। এবার কালারের জন্য একটুখানি চকলেট সিরাপ দিয়ে দেবো। আর টেস্টটা খুব ভালো হবে, চকলেটের মতো কেকটা হবে খেতে।
এমনিতে ক্যারামেলের কালারটা যে চকলেটের মতোই হয়, দেওয়া দরকার পড়ে না, তবু এই রঙটা খুব সুন্দর আসবে। এবার অল্প লবণ দিয়ে দেব, নুন, এই 1 চিমটি মতো নুন দিয়ে দিচ্ছি, আর দেব একটু গুঁড়ো করে রেখেছি ছোট এলাচ আর দারচিনি, একটুখানি, ঠিক আছে। এইবার ভ্যানিলা দেয়া হয়ে গেছে, কেকের গন্ধ তো মোটামুটি বেরোচ্ছে। এইবার আমি কিন্তু ময়দাটা চেলে রেখেছি, আস্তে আস্তে করে দিয়ে দেব, দিয়ে এবার এটাকে মেলাবো। বেশি ফ্যাটাবার প্রয়োজনই পড়ে না, তেল আছে, আছে, দুধ আছে। এবার দুধ যদি লাগে একটু দিতে হবে। আর একটু ড্রাই ফ্রুট নিয়ে আসি। ড্রাই ফ্রুটসগুলো এবারে মেশাবার পালা। একটুখানি আমসত্ব দিয়ে দিই, কিন্তু আমসত্ব দিয়েছি আমার গন্ধে থাকবে না। যে কোনো ড্রাই ফ্রুটস দিতে পারো। দিয়ে দিলাম। এবার ড্রাই ফ্রুটসগুলো সব কিছুই মোটামুটি কয়েকটা রেখে বাকি সব দিয়ে দেব। সাজাবার জন্য ওপরে কিছু রেখে সবগুলো দিয়ে দিচ্ছি। কাজুগুলো কয়েকটা ভেঙে দিলাম। কুমড়ো মিঠাইগুলো দিয়ে দিই। কিছু গোটা চেরি রাখলাম সাজাবার জন্য, আর কিছু কিশমিশ আর চেরি, এই 3টে থাক। বন্ধু সব মেশানো মোটামুটি হয়ে যাচ্ছে। ক্যারামেলটা আমি ভাবছি পুরোটাই দিয়ে দেবো, দেখো দিয়ে দিচ্ছি। চিনি তো আগেই গোলা হয়ে গেছে। আমি 1.5 কাপ ময়দাতে করবো, 2 কাপও নেব না, তাহলে কিন্তু অনেকটা ফুলবে এটা। আবার অল্প আর একটু নিয়ে নেবো, ব্যাস। এবার এটাকে পুরো মেশাতে থাকবো। বাকি দুধটাও দিয়ে দিই, পুরোটা ঠিক হয়ে গেলে পরে
কিছুই দেওয়া হয়ে গেল। এবার বাকি রইল বেকিং পাউডার আর বেকিং সোডা, এগুলোকে দিয়ে ড্রাই ফ্রুটসগুলো ঢুকে গেছে এটার ভেতর। দুধ আর একটু লাগবে, বেশি গাঢ় হয়ে গেছে। এবার কেক টিন রেডি করা ব্যাপার, কেক টিন রেডি করে রেখেছি। এ দেখো বন্ধুরা, কেক টিনটা রেডি করা আছে। এবার এর মধ্যে ঢেলে দেব এই ব্যাটারটা। তার আগে দেব কালারটা একদম খুব সুন্দর হবে, যার জন্য আরেকটু দিয়ে দিচ্ছি চকলেট সিরাপ। এটা উপর দিয়ে দেবো একটু সাজিয়ে, খুব ভালো লাগবে দেখতে কেকটা। ফাটাবার দরকার। বেকিং পাউডার, 1 চামচের মতো বেকিং পাউডার লাগবে। দেখো বন্ধুরা, বেকিং পাউডার দিয়ে দিলাম। আর 1 চিমটি একদম বেকিং সোডা। আর এর উপরে একটুখানি সামান্য এটাকে ফরম্যাট হতে দিতে হবে, যার জন্য একটুখানি এর মধ্যে দুধ অ্যাড করে দিচ্ছি। একটা জিনিস অ্যাড করা বন্ধুরা, একটা জিনিস স্কিপ করে গেছি, সেটা হচ্ছে গুঁড়ো দুধ। একটু গুঁড়ো দুধ দেবো, দিয়ে এটাকে একসাথে একটুখানি এটা টেস্ট হওয়ার জন্য দেখো 2 চামচ একটুখানি আমুল দুধ দিলাম, গুঁড়ো দুধ। ব্যাস, আর কিছু নয়। এবার এটাকে ফুলে উঠছে, জাস্ট এই দুধটাকেও দিয়ে দিতে হবে একটুখানি, দিয়ে এটা ভালো করে মিক্সড করি। এবারে কেক টিনের মধ্যে ঢেলে দেবো, হয়ে গেছে। আর ফ্যাটাবার দরকার নেই বেশি।
বন্ধুরা এবার কেক টিনের মধ্যে ঢেলে দিই। এটার মধ্যে যা বাবলস আছে সেটা বেরিয়ে যাবে, প্যাক করে নিলাম। এর মধ্যে যেটা আছে ভালো করে এটাকে হাত একটু লাগাতেই হবে, অনেকটা ব্যাটার গায়ে লেগে আছে। হাতে দিচ্ছি বন্ধুরা, দিয়ে দিলাম। এবার এটা পুরো ঢেকে দেবো, এটা দিয়েও ঢাকা যায়, এটা দিয়ে ঢেকে দিই, পুরো ঢেকে যাচ্ছে। বাস এখন এটা 45 মিনিট পর আবার এসে তো চলো বন্ধুরা, পরে আবার দেখাবো কেমন কেকটা তৈরি হলো। ততক্ষণের জন্য টাটা।